বাগেরহাটে শীতের শুরুতে খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় বাজারে বেড়েছে দেশি প্রজাতির মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। বছরই এবং উপকূলীয় এলাকার এখানে কিন্তু অনেক ঘের এবং রয়েছে। এই কারণে আসলে ভোর থেকেই আসলে দেশীয় মাছের কেনাবেচা আসলে শুরু হয় এবং জমে ওঠে এবং বাগেরহাটের এই বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে সাইনবোর্ড বাজার রয়েছে বাগেরহাটে, সেখানে কিন্তু আসলে আমরা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে এই হাটটিতে নিয়ে আসেন এবং বিভিন্ন চাষিরা এরপরে কিন্তু এখান থেকে যে চাষিরা সরাসরি বিক্রি হয় এবং এখানে যে অনেক মোকাম থেকে এখানে অনেক পাইকাররা আসেন এবং তারা কিন্তু এখানে মাছ কিনে নিয়ে যান। তবে যদি একটু বলে রাখি যে আসলে এই শীত মৌসুমে কিন্তু ঘের বাড়ি এবং বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে মাছের একটু আমদানিও বেশি রয়েছে। তবে দামের দিক দিয়েও আসলে অনেক চড়া। যদি বলি যে রুই কাতলা প্রায় 1 কেজি থেকে 1 কেজির উপরে 3 থেকে 400 টাকা পর্যন্ত কেজি, ভেটকি 700 টাকা কেজি এবং চিংড়ি গলদা মাছ যেটা প্রকার ভেদে 750 থেকে প্রায় 2200 টাকা ধরে কেজি এবং শোল মাছ 700 টাকা কেজি এবং তেলাপিয়া 100 থেকে 300 টাকা কেজি। এছাড়া যদি বলি যে এখানে যে বিভিন্ন যে প্রজাতির মাছ সেই মাছ রয়েছে, সেই মাছের কিন্তু এই মাছ ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ফেনী বিভিন্ন আসলে জেলায় এই মাছ এখান থেকে যায় এবং প্রতিনিয়ত কিন্তু এই হাট থেকে প্রায় কোটি টাকার মাছ বেচা কেনা হয়। এখানে সব ধরনের যে দেশীয় মাছ রয়েছে সেই দেশীয় মাছ কিন্তু এখানে বিক্রি হয়। আশেপাশে ঘের থেকেই তারা কিন্তু চাষিরা সরাসরি হাটে নিয়ে আসতে পারেন এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে স্থানীয় লোকজনের যে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে আগের তুলনায় এখন মাছের দাম একটু চড়া, কারণ এখানে যে সরাসরি যে 10টা-11টার দিকে যে মাছটা ঢাকায় এবং 3 থেকে 4 ঘন্টা পৌঁছে যায় এবং তাজা মাছ, এ কারণে মাছের দামটার অনেকটাই বেশি এবং এমনটাই জানিয়েছেন। বাগেরহাটের এই প্রায় এই 20টি আড়ত রয়েছে এই হাটে, পাইকারি হাটে। এখানে প্রায় 1 কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয় এবং এই ছিল আমার কাছে দেশীয় মাছের সরবরাহ এবং বিক্রির সবশেষ খবর। যুক্ত ছিলাম বাগেরহাটে।